নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থি মোচনের 969তম পর্বের আলোচনায় আমরা আরম্ভ করছি। আজকে আমরা কথা বলবো ক্ষত্রিয়দের নিয়ে। মহাভারতে শান্তি পর্বে তো বটেই, মহাভারতের বিভিন্ন স্থানে ক্ষত্র ধর্ম অর্থাৎ রাজধর্মকে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একদিক থেকে যদি আমরা দেখি, মহাভারত রামায়ণ এই দুটি মহাগ্রন্থ কিন্তু মূলত ক্ষত্র বীর্য প্রকাশ করছে। রামায়ণের নায়ক বা প্রধান পুরুষ শ্রীরামচন্দ্র, তিনি ক্ষত্রপুরুষ। মহাভারত যার ইতিহাস, সেই দ্যুতিমান ইতিহাস যার জীবনের, মহামতি ভীষ্ম, তিনি একজন ক্ষত্রপুরুষ। মহাভারতের যে বিশাল কুরুক্ষেত্রের যুদ্ধ, এও ক্ষত্রিয়দেরই যুদ্ধ। অর্থাৎ মহাভারত রামায়ণ দুই মহাকাব্যই ক্ষত্রপুরুষের বীর যশ, তাদের বীর্য কথা কীর্তন করেছে। এমনকি যে বৈদিক সাহিত্যের মধ্যে যার সবচাইতে বেশি স্তুতি করা হয়েছে সেই ইন্দ্র, তিনি ক্ষত্রপুরুষ। বলা হয় দেবতাদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 রকম দেবতারও রয়েছেন। অর্থাৎ দেবতাদেরও জাতি নির্ণয় করা হয়েছে। অবশ্যই এই জাতি নির্ণীত হয়েছে তাদের স্বভাব অনুসারে, এবং সেখানে ইন্দ্র, তিনি হচ্ছেন ক্ষত্রিয় দেবতা, ক্ষত্র দেবতা। বলা হয় ইন্দ্রিয় থেকেই, ইন্দ্র অংশে জাত যারা, তারাই হচ্ছে ক্ষত্রিয়, এ কথাও কিন্তু বলা হয়। এবং শতপথ ব্রাহ্মণ এই ক্ষেত্রে পরিষ্কার করে বলে দিয়েছেন, একেবারে আমরা পরিষ্কারভাবে শতপথ ব্রাহ্মণের মধ্যে পাই, সমস্ত ক্ষত্রিয়রাই কম বেশি ইন্দ্র অংশজাত। তো এই যে খৎ ধাতু নিষ্পন্ন শব্দ হচ্ছে ক্ষত্রিয়। খৎ ধাতু এর অর্থ হচ্ছে ক্ষত বা সংবরণ। ক্ষত হচ্ছে খৎ ধাতু। ক্ষত হচ্ছে একটা যোনি, ক্ষত থেকে যার জন্ম, ক্ষত যোনি থেকে যার জন্ম, সেও হচ্ছে ক্ষত্রিয়। অর্থাৎ সংবরণ বা ক্ষত হতে যে রক্ষা করে, তাই হচ্ছে ক্ষত্রিয়। পৃথিবীর ক্ষতকে যে রক্ষা করে, এই ক্ষত শব্দের অর্থ যোনি, পৃথিবীকে যে রক্ষা করে তার হচ্ছে, এইখানে যোনি শব্দের অর্থ হচ্ছে ধর্ম, মর্যাদা ইত্যাদি। যে রক্ষা করে, ধর্ম মর্যাদা যে রক্ষা করে, সেই হচ্ছে ক্ষত্রিয়। নিখিল ক্ষত যিনি রক্ষা করছেন, অর্থাৎ সমগ্র পৃথিবীর ধর্ম, তার মর্যাদা যে রক্ষা করে, সেই হচ্ছে ক্ষত্রিয়। আর ক্ষত্রিয়র আরেকটি উদাহরণ কথা আছে। বলা হচ্ছে এই ক্ষত্রিয় থেকে যুদ্ধে যে পৃষ্ঠ প্রদর্শন করে না, পৃষ্ঠ প্রদর্শন মানে যে পিঠ দেখায় না, মানে পালায় না। পালানোর সময় আমরা মানুষটার কি দেখি? সামনের দিক দেখি না। যে পালাচ্ছে আমরা তার পেছন দিকটা, অর্থাৎ তার পিঠটা দেখি, তাই না? সেই জন্য ক্ষত্র ধর্মের মধ্যে বলা আছে পলায়নকারী, আত্মসমর্পণকারী, শরণাগত, এই 3 জন। শরণাগত যে তোমার কাছে সারেন্ডার করেছে, শরণাগত।
হ্যাঁ, ভীত, দুর্বল, যারা ভয় পেয়েছে, যে দুর্বল, যে পলায়নকারী, যে পালাচ্ছে, পৃষ্ঠ প্রদর্শন করছে, এবং যার অস্ত্র নেই, যে নিরস্ত্র, তার উপরে তুমি অস্ত্র প্রয়োগ করো না। এই যে পৃষ্ঠ প্রদর্শন, যে পালাচ্ছে, যুদ্ধে যে পৃষ্ঠ প্রদর্শন করে না, সেই হচ্ছে ক্ষত্রিয়। এবং সেখানে মনু খুব চমৎকারভাবে এখানে বলছেন এই পৃষ্ঠ প্রদর্শন করে ক্ষত্র ধর্ম। আসলে ক্ষত্র ধর্ম আর রাজধর্ম হচ্ছে সমর্থক। মহাভারতের শান্তি পর্বের মধ্যে যে বিস্তৃত রাজধর্মের কথা আমরা বলেছি, প্রথমেই আমরা তো রাজধর্ম নিয়ে আলোচনা করেছি, রাজধর্ম, আপদ ধর্ম, তারপরে আমরা এসেছি মোক্ষ ধর্ম। এই মোক্ষ ধর্মের মধ্যেই আমরা এখন আলোচনা করে চলেছি। আমাদের যাবতীয় যা কিছু আলোচনা চলছে সবটাই মোক্ষ ধর্মের মধ্যে। কিন্তু আমরা শান্তি পর্বের আলোচনা আরম্ভ করেছিলাম রাজধর্ম থেকে। তো এই মহাভারতের অন্তর্গত শান্তি পর্বের রাজধর্মই হোক, কিংবা মহাভারতের অন্যান্য স্থলে যেখানে রাজধর্ম সম্পর্কে কথা বলছেন, মহামতি বিদুর বলছেন, কি অন্যান্য ঋষিরা বলছেন, ব্যাসদেব বলছেন, যেখানেই যা কিছু বলছে, কিংবা মহামতি মনু তার মনুস্মৃতিশাস্ত্রে যে রাজধর্মের কথা যেখানে বলছেন, যেখানে তিনি আরম্ভই করছেন রাজধর্মং প্রবক্ষ্যামি, একেবারে রাজধর্ম এই কথাটাকেই ব্যবহার করছে। লক্ষ্য করুন, রাজধর্ম কথাটি বারবার উল্লেখ করছেন মনু। বলছেন রাজধর্মং প্রবক্ষ্যামি যথাবৃত ভবেন নৃপ, মানে রাজা যেভাবে আচরণ করবে, তার যেভাবে তার সৃষ্টি এবং যা করে তার মোক্ষ, এখানে একদম সিদ্ধি বা মোক্ষর কথা বলছে, সিদ্ধি অর্থে তার মোক্ষ লাভ হয়। একজন ব্রাহ্মণের মোক্ষ লাভ হয় তপস্যা, অধ্যয়ন, অধ্যাপনার মধ্যে দিয়ে, একজন তপস্বীর তপস্যার মধ্যে দিয়ে, আর একজন ক্ষত্রিয়ের সেই মোক্ষ বা সিদ্ধি লাভ হয় রাজধর্ম পালনের মধ্যে। তার ধর্ম, ব্রাহ্মণের ধর্ম হচ্ছে যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, এই মূল ছটা হচ্ছে তার প্রাথমিক। পরে তার হৃদয় এবং তার মধ্যে নৃশংসতা ইত্যাদি, দয়া, ক্ষমা, তার লোভহীন জীবন, উন্নত জীবন ইত্যাদি ইত্যাদি নানা প্রসঙ্গ এসছে, সে তো আমরা বিস্তারিত আলোচনা করেছি। ক্ষত্রিয়ের কথা যেখানে বলছে সেটা তার হচ্ছে রাজধর্ম পালন, অর্থাৎ ক্ষত্র ধর্ম। ক্ষত্র ধর্মকে একেবারে রাজধর্ম এই শব্দ বলছে, অর্থাৎ যা রাজধর্ম তাই হচ্ছে ক্ষত্র ধর্ম। মহাভারতের মধ্যে খুব পরিষ্কার করে অর্জুন এক জায়গায় বলছেন, যুধিষ্ঠিরের বিপরীতে দাঁড়িয়ে বলছেন, যে ক্ষত্রিয় পুরুষ যে নিজের কর্তব্য ত্যাগ করে মুনিবৃত্তি বা সন্ন্যাস বৃত্তি, সন্ন্যাসী জীবন, মোক্ষ জীবন গ্রহণ করেন, তিনি সন্ন্যাসীর ধর্মও বোঝেন না, রাজধর্ম বা ক্ষত্র ধর্মও বোঝেন না। এখানে রাজধর্ম এবং ক্ষত্র ধর্ম এক হয়ে দাঁড়িয়েছে, এই জায়গাটা বিশেষ গুরুত্বপূর্ণ। এবং সেখানে বলছেন, মনু পরিষ্কার করে বলছেন, রাজধর্মং প্রবক্ষ্যামি যথাবৃত্ত ভবেন নৃপ, একজন রাজা যাকে সম্ভবশ্চ যথা তস্য সিদ্ধিশ্চ পরমাং যথা, যেভাবে যে রাজধর্ম পালন করে, এই রাজধর্ম হচ্ছে তার ক্ষত্র ধর্ম, এই ক্ষত্র ধর্ম করে পরম সিদ্ধি যে সে লাভ করতে পারে, সেই রাজধর্ম তথা ক্ষত্র ধর্মের কথা আমি বলছি। সুতরাং যেখানেই আমরা রাজধর্মের কথা পাবো সেটাই হচ্ছে ক্ষত্র ধর্ম। একজন ক্ষত্রিয়ই রাজা হবেন, ব্রাহ্মণ কখনো রাজা হবেন না। বা আমরা প্রাচীন সময়ে দেখেছি ব্রাহ্মণ কোনোদিনই, তিনি রাজাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, রাজা নির্বাচনও একজন ব্রাহ্মণ করছেন,
একজন ব্রাহ্মণ তিনি রাজকর্তা, কিন্তু রাজা নন। তিনি কখনোই রাজ সিংহাসনে বসবেন না। এইটা হচ্ছে ব্রাহ্মণের যে মর্যাদার চূড়ান্ত জায়গায় একজন ব্রাহ্মণ যে বসে আছে, সেটা তো আর এমনি এমনি নয়। ব্রাহ্মণের যে একটা ঐতিহ্য, একটা মর্যাদা, একটা গুরুত্ব রয়েছে, সেটা যেমন তার জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা, তার দূরদৃষ্টি, এবং সেখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে ব্রাহ্মণের জীবনটা হচ্ছে কষ্ট সহ্য করার জন্য, ত্যাগের জন্য, ভোগের জন্য না। ব্রাহ্মণ শরীর, পরিষ্কার করে মনু বলছেন যে ব্রাহ্মণ শরীর হচ্ছে কষ্ট সহ্য করার জন্য, ঠিক যেমন ক্ষত্রিয় জীবন হচ্ছে কষ্ট সহ্য করা। একজন ব্রাহ্মণ ত্যাগের মধ্যে দিয়ে কষ্ট সহ্য করেন, আরেকজন ক্ষত্রিয় শত্রুর অস্ত্র আঘাত সহ্য করে তিনি অন্যকে রক্ষা করেন। শত্রুর বানাঘাত নিজের শরীরে ধারণ করে তিনি অন্যকে রক্ষা করেন। পৃথিবীর, এখানে কি চমৎকার করে বলা হচ্ছে, পৃথিবীর ক্ষত অর্থাৎ যোনিকে রক্ষা করছেন একজন ক্ষত্রিয়। অর্থাৎ এখানে সেই যোনি বা ক্ষত শব্দটিকে বুঝুন, সেই তাৎপর্যটা বোঝার চেষ্টা করুন, যেখানে তার সমস্ত সম্মান, তার মর্যাদা, সব কিছুকে একজন ক্ষত্র পুরুষ রক্ষা করছে, অর্থাৎ পৃথিবীকে রক্ষা করছে। তার পৃথিবীর মর্যাদা, তার যশ, তার মান, তার সম্মান, তার সমস্ত কিছু রক্ষা করছে, বাইরের সমস্ত আঘাত নিজে সহ্য করে। এই আঘাত সহ্য করাই হচ্ছে ব্রাহ্মণ। সেই রকমই যে কথা বলছিলাম, যে কথা বলতে বলতে আবার এই কথায় চলে এসছি। অর্থাৎ একজন ব্রাহ্মণের যে মর্যাদা ছিল, তারা যে মর্যাদায় প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে তাদের ত্যাগের জন্য। অর্থাৎ তাদের অপরিসীম ত্যাগ, তাদের মূল্যবোধ, তাদের জ্ঞান সাধনা, তাদের তপস্যা, এইটা হচ্ছে, এর জন্যই ব্রাহ্মণদেরকে বলা হতো শ্রেষ্ঠ। এবং সেই জন্যই ক্ষত্রিয়ের কাজ হচ্ছে ব্রাহ্মণকেও রক্ষা করা। যেমনভাবে নারীদেরকে রক্ষা করবে, দুর্বলকে রক্ষা করবে, পৃথিবীর মান মর্যাদা অর্থাৎ তার রাষ্ট্রবাসীকে রক্ষা করবে, তার রাষ্ট্রবাসীর রক্ষাই হচ্ছে তার ক্ষত্রিয় জীবনের প্রধান ব্রত। একজন তার রাজ্যবাসীর রক্ষা করা। যিনি রাজা হবে তিনি সমগ্র রাষ্ট্রকে রক্ষা করবেন, কিন্তু যিনি রাজা নন অথচ ক্ষত্রিয়, তিনিও কিন্তু বিপদের মুখে অন্যকে রক্ষা করবেন নিজে সমস্ত আঘাত সহ্য করে। এই হচ্ছে, এবং সেখান থেকে ব্রাহ্মণদের তপস্যার মধ্যে দিয়ে, ত্যাগের মধ্যে দিয়ে যে মোক্ষধামে ব্রাহ্মণ পৌঁছন, ক্ষত্রিয় সেই রকমই আত্মত্যাগের মধ্যে দিয়ে যুদ্ধে প্রাণ দান করে সেই মোক্ষ, সেই সিদ্ধি লাভ করেন। এই দিক থেকে দুই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় দুই হচ্ছে। ব্রাহ্মণ হচ্ছে মেধা, সেই বিরাট পুরুষের দেহের মেধা হচ্ছে ব্রাহ্মণ। মেধা বলে তাকে মস্তক বলা হয়েছে। এখানে মস্তক শব্দের উন্নত বা অবনত এই অর্থে নয়, কিন্তু মেধা শক্তি, চিন্তা শক্তি, মেধা, বুদ্ধি, যাবতীয় উৎকৃষ্ট জায়গাটা হচ্ছে এই শিরোভূমিতে। মাথার দেশ, এই জায়গার মধ্যে রয়েছে মেধা, বুদ্ধি, চিন্তা করার ক্ষমতা ইত্যাদি সমস্ত কিছু রয়েছে এই জায়গার। সেই জন্য এই মস্তকটাকে বলা হচ্ছে ব্রাহ্মণ। আর ক্ষত্র হচ্ছে এই বাহু। দেখবেন বিপদে এলে প্রথমেই যদি কোনো আঘাত আসে, আপনা থেকে আমাদের হাত দুটো এই মাথার উপরে উঠে যায়। হ্যাঁ, এটা হয় না, কিছু একটা আমাদের দিকে আসছে, আপনা থেকেই লক্ষ্য করবেন, আপনারা নিজেরাই লক্ষ্য করবেন যে এটা কোনো অন্য কেউ বলে দিতে হবে না, বা এটা শিখতে হয় না। আপনা থেকেই আমাদের হাত দুটো এইভাবে উপরে উঠে আমরা আমাদের মাথাটাকে রক্ষা করি। এই জায়গা থেকেই বলা হচ্ছে, যেহেতু বাহু শক্তি, যা দিয়ে আমরা নিজেদেরকে রক্ষা করি,
আমরা সমস্ত কাজ করি, দুর্বৃত্তকে শাসন করি, কাউকে শাসন করি, পরিচালনা করি, যাবতীয় যা কিছু করি সবই হচ্ছে আমাদের হাত আর এই 10 আঙ্গুলের মধ্যে দিয়ে। সুতরাং এই বাহু এবং এই হাত, এই শক্তি, এই পেশি, বল, সমস্ত মাসল, এই সব আমরা যখন কেউ কাউকে অহংকার করে তার বিরুদ্ধে তাকে যুদ্ধে আহ্বান করে, তখন সে বাহস্ফট করে। এইভাবে সে মাসলের উপরে হাতের পেশিকে ফুলিয়ে তার মধ্যে আঘাত করে সে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানায়। অর্থাৎ এইটা হচ্ছে ক্ষত্র কাজ। এবং সেই ক্ষত্রিয় সে এই ব্রাহ্মণ জায়গাকে সে রক্ষা করে। এই জন্য বলছে ক্ষত্রিয় এবং ব্রাহ্মণের সম্মিলনে, যেখানে স্বয়ং স্বামী বিবেকানন্দ বলছেন একটা উৎকৃষ্ট দেহর বর্ণনা করে বলছেন, হিন্দু ব্রাহ্মণ মস্তক, হ্যাঁ, অর্থাৎ সেখানে বলছে বৈদান্তিক মাথা, বৈদান্তিক মাথা। আর তিনি বলছে যবনীয় শক্তি, পাঠানের দেহ, পাঠানের শক্তি। অর্থাৎ ক্ষত্রিয় শক্তিটা কেমন হবে না, পাঠানদের মতন বলবীর্যখানে, বৈদান্তিক মস্তিষ্ক এবং পাঠানের শক্তি। এই হচ্ছে, এই পরস্পরকে রক্ষা করে, এই অর্থে সেখানে রয়েছে। আর যা কিছু চলছে, মানুষ যার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে, অল সার্ভিস সেক্টর, যার মধ্যে দিয়ে সব কিছু চলমান হচ্ছে, এখান থেকে বুদ্ধি, ধী, এই সমস্ত কিছু হয়, কিন্তু এক্সিকিউট করতে পারে না। এক্সিকিউশনের জন্য হাত লাগবে, পা লাগবে। এই যে পা দিয়ে এগিয়ে চলেছে একটা সমাজ, যে স্থিত হয়ে বসেনি, সে যে চলমান, অগ্রগতি, সে যে চলছে চরৈবতী, এই হচ্ছে পদ। সেই হচ্ছে সেখানে শূদ্র পুষণ, যা কিছু সব কিছুকে সেবাদার করছে, অল সার্ভিস সেক্টর। আর যার উপরে দাঁড়িয়ে আছে, যে শক্তির উপরে দাঁড়িয়ে আছে, উরুদ্বয়, পা দুটো শক্তি, সে হচ্ছে বৈশ্য শক্তি বা আমাদের অর্থনীতির শক্তি। শুধু মেধা আমাদের ক্ষত্র শক্তি, তারপরে উরুদ্বয় হচ্ছে আমাদের অর্থনৈতিক শক্তি, এবং পদোদ্বয় হচ্ছে আমাদের সার্ভিস সেক্টর। এই হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এইভাবে ভাগ করা আছে। এটা কোনটা ওপরে আর কোনটা নিচে এইভাবে কিন্তু বলা হয়নি। পরবর্তীকালে কিছু স্বার্থপর মানুষ তার নানা রকম অপব্যাখ্যা করেছে, আমরা সের মধ্যে যাব না। তো যে কথা বলছিলাম, এই যে পৃষ্ঠ প্রদর্শনের কথা বলতে বলতে এতগুলো কথায় আমরা চলে এসেছি। তো সেখানে বলা হচ্ছে, যিনি যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করেন না, ব্রাহ্মণ, তাদেরকে বলা হচ্ছে ক্ষত্রিয়। এবং সেখানে মনু খুব চমৎকার করে তার সেই ক্ষত্রিয়ের যৌদ্ধ ধর্মের কথা বলছেন। ক্ষত্রিয়র আরেকটি, যেমন প্রজা পালন, ক্ষত্রিয়ের আরেকটি কাজ হচ্ছে যুদ্ধ করার মানসিকতা। যুদ্ধের মাধ্যমে সে শত্রুকে বিজয় করে নিজের স্থিতি, সুরক্ষা, সমৃদ্ধি করবে। এবং সেখানে খুব পরিষ্কার করে মনু বলছেন, হ্যাঁ, যে এক না নিবর্তেত সংগ্রামাৎ ক্ষাত্রং ধর্মম অনুসরম। একেবারে একজন রাজা, একজন ক্ষত্রিয় ধর্ম, একদম বলছে ক্ষাত্র ধর্ম। এখানে রাজধর্ম এবং ক্ষাত্র ধর্ম দুটো কথাই আছে। রাজা ক্ষত্র ধর্ম অনুসারে, অর্থাৎ আমরা যে কথা বলছিলাম, রাজধর্মই হচ্ছে ক্ষত্রিয় ধর্ম। সেখানে এইখানে খুব পরিষ্কার করে মনু সেটা বলছেন, না নিবর্তেত, সে কখনো নিবৃত্ত হবে না। কোথায়, কিসের থেকে নিবৃত্ত হবে না? সংগ্রামাৎ, সংগ্রাম থেকে, যুদ্ধ থেকে সে কোনো মতেই নিবৃত্ত হবে না। এবং সেটাই, এই যে যুদ্ধ থেকে নিবৃত্ত না হওয়া, অর্থাৎ পৃষ্ঠ প্রদর্শন না করাই হচ্ছে তার ক্ষাত্রং ধর্মং অনুস্মরণ। সে ক্ষত্রিয় ধর্ম অনুসরণ করেই একজন রাজা কখনোই যুদ্ধ থেকে নিবৃত্ত হবে না। এবং সেখানে তার শ্রেষ্ঠ ধর্মের কথা বলা হচ্ছে কি, সংগ্রামেশ্বর নিবর্তিতং,
প্রজননঞ্চৈব পালনম শুশ্রূষং ব্রাহ্মণাঞ্চ রাজ্ঞাং শ্রেষ্ঠরম পরম। ক্ষত্রধর্ম বা রাজধর্ম, শ্রেষ্ঠ রাজধর্ম কি, অর্থাৎ একজন ক্ষত্রিয়ের কি পালনীয় ধর্ম এবং ক্ষত্র ধর্ম রাজধর্ম এক কথা। সেখানে কি বলছে, প্রথমেই বলছেন সংগ্রামেশ্বর নিবার্ততম, যুদ্ধে পরাঙ্মুখ না হওয়া, অর্থাৎ যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন না করা, যুদ্ধ থেকে পালিয়ে না যাওয়া, যুদ্ধে ভয় না পাওয়া, ঠিক আছে। সংগ্রামেশ নিবর্তিতং, সে না নিবর্তিতং, যুদ্ধ থেকে পরাঙ্মুখ না হওয়া। প্রজননঞ্চৈব পালনম, প্রজা পালন, রাষ্ট্রবাদের পালন, যেটা আমরা বলেছি মান মর্যাদা সব কিছুকে রক্ষা করা, হ্যাঁ, এই ক্ষতর থেকে রক্ষা করা, তাই হচ্ছে ক্ষত্রিয়। সুতরাং এই প্রজা পালন, শুশ্রূষা ব্রাহ্মণঞ্চৈব, ব্রাহ্মণদের শুশ্রূষা করা, ব্রাহ্মণদেরকে সেবা করা। কারণ বুদ্ধি, মেধা এবং শক্তি, শক্তি আছে বুদ্ধি নেই, আর বুদ্ধি আছে শক্তি নেই, দুটোই কিন্তু খঞ্জ, দুটোই খোড়া, কানা আর খোড়া। একজন কানা যে দেখতে পায় না, আর একজন খোড়া যে চলতে পারে না। এই দুজনকে মধ্যেই যদি তারা একজন অন্ধ আর একজন খঞ্জ, এই দুজন যদি, দুজনের যিনি যে খঞ্জ, যে চলতে পারে না, তার প্রভূত বুদ্ধি আছে, তার বুদ্ধি নেই, যে সে দেখতে পায় না, অন্ধ, একজন অন্ধ যে দেখতে পাচ্ছে না কিন্তু সে চলতে পারে, তার প্রভুর শারীরিক ক্ষমতা আছে, প্রভূত শারীরিক ক্ষমতা আছে, কিন্তু সে দেখতে পায় না। আরেকজন খঞ্জ, তার মেধা আছে কিন্তু সে চলতে পারে না। এই দুয়ের সম্মিলন, যেভাবে আমরা ওই সাংখ্যর মধ্যে পুরুষ প্রকৃতির কথা বলা আছে, এটাকে ঘুরিয়ে এই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়, এইদের যে পারস্পরিক একটা বোঝাপড়া এবং দুয়ের সম্মেলন, যার মধ্যে যে রাষ্ট্রে বলা হয়েছে, বারবার বলা হয়েছে, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের মধ্যে যদি একটা মিল তৈরি হয়, সম্মেলক তৈরি হয়, তাহলে তা বিপুল শক্তির উৎসর, মেধা এবং শক্তি, আসরিক শক্তি এবং তীব্র মেধা, এই দুয়ের সম্মিলন যদি হয়, তাহলে সে একটা বিস্ফোর তৈরি হয় সেখানে। তো সেই জন্যই বলা হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে ব্রাহ্মণ শুশ্রূষা কথা, মেধাদের রক্ষা করা। এবং ব্রাহ্মণদের কথা আমরা তার যা বলেছি, তারা বুদ্ধি দেবে, তারা জ্ঞান চর্চা করবেন, তারা গবেষণা করবেন, কিন্তু তাদের রাজপদের কোনো লোভ থাকবে না, নির্লোভ। ব্রাহ্মণের প্রধান লক্ষণই হচ্ছে তিনি নির্লোভ, তার লোভ নেই। তিনি একজন রাজা নির্বাচন করবেন, যোগ্যতা সম্পন্ন যথার্থ রাজপ্রতিনিধিকে তিনি নির্বাচন করবেন, কিন্তু যথেষ্ট বুদ্ধি প্রজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কিন্তু রাজসিংহাসনে বসবেন না। কেন ব্রাহ্মণ রাজসিংহাসনে বসেন না? কারণ ব্রাহ্মণের সেই শক্তি নেই, যুদ্ধ করার মতন ব্রাহ্মণের সেই মানসিকতা নেই। কিন্তু একজন ক্ষত্রিয়ের যুদ্ধের মানসিকতা আছে, এবং একজন ব্রাহ্মণের, বলা হচ্ছে একজন ব্রাহ্মণের সেই সহ্য শক্তি নেই যতটা একটা ক্ষত্রিয়ের আছে। এই সম্পর্কে তো মহাভারতের সেই অপূর্ব কাহিনী আপনারা জানেন, কর্ণের কাহিনী। সেই কাহিনীটি একটু ছোট্ট করে বলি, যদিও আপনারা জানেন, বহুবার আমরা বলেছি। কর্ণ, তিনি পরশুরামের কাছে বিদ্যা শিক্ষা নিতে এসছেন, সেই কাহিনী। তো পরশুরাম ব্রাহ্মণ ছাড়া আর কাউকে শিক্ষা দেন না। পরশুরামের এইটাই ছিল প্রিন্সিপাল, যে ব্রাহ্মণ ছাড়াও তিনি আর অন্য কাউকে অস্ত্র শিক্ষা দেবেন না, কারণ তিনি খুব ভীষণ ক্ষত্রিয় দেশী ছিলেন পরশুরাম। তো কর্ণ নিজের নাম ভাড়িয়ে ব্রাহ্মণ সেজে একেবারে পরশুরামের সেই গোত্র ধরেই তিনি পরশুরামের বিদ্যায়তনে
মিথ্যে সার্টিফিকেট দিয়ে ঢুকে পড়েছেন। তো যাই হোক, একদিন পরশুরাম কর্ণের পরিশ্রান্ত হয়ে কর্ণের কোলে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়েছেন। এইদিকে একটা পোকা, বিষাক্ত পোকা, সেই কর্ণের যে কোলের মধ্যে মাথা রেখে পরশুরাম শুয়েছে, সে কর্ণের উরুর মধ্যে বিষাক্ত পোকা একেবারে তাকে কামড়াতে কামড়াতে উরুর ভেদ করে ঢুকে পড়েছে। পাছে তিনি যন্ত্রণায় ছটফট করে উঠলে গুরুর ঘুম ভেঙে যায়। এই জন্য কর্ণ দাঁত মুখ চেপে সেই ভীষণ যন্ত্রণা, সেই কীটদংশ সহ্য করে চলেছে। আর সেই বিষাক্ত পোকা কর্ণের উরু ভেদ করে চলেছে, কামড়াতে কামড়াতে। আর কর্ণ অন্যদিকে যাতে গুরুর এতটুকু ঘুমের ব্যাঘাত না ঘটে, সেই জন্য তিনি দাঁত মুখ চিপে সমস্ত কষ্ট সহ্য করে চলেছেন। আর সেই কর্ণের উরু থেকে সেই কীটদংষ্ট, সেই রক্ত, গরম রক্ত গড়াতে গড়াতে পরশুরামের কানের ভেতর দিয়ে ঢুকে পড়ল। কারণ তিনি তো সেই উরুর মধ্যেই মাথা দিয়ে শুয়েছিলেন, আর সেখান থেকে সেই কীটদংশিত রক্ত, উষ্ণ শোণিত পরশুরামের কানে সেই গরম রক্ত দিতেই পরশুরাম ধড়পড় করে উঠলেন। কি ব্যাপার, কি কানে কি ঢুকলো, এত গরম রক্ত কোথার থেকে? উঠেই তিনি তাকিয়ে দেখলেন কর্ণের উরুর মধ্যে এরকম অবস্থা। তখন পরশুরাম বলছেন, দেখে তিনি বুঝতে পারলেন, আরে তোমার এই উরুর মধ্যে তো পোকা, একটা ভীষণ একটা কীট এভাবে তোমাকে দংশন করে যাচ্ছে, তার থেকে রক্ত হচ্ছে, তো তুমি এরকম করেছো? বলছে বলে হ্যাঁ, পরশুরাম বলছে, পাছে আপনার ঘুম না ভাঙে, এই জন্য আমি এই অসহ্য এই যন্ত্রণা সহ্য করছি। সঙ্গে সঙ্গে পরশুরাম বলছে, সত্যি করে বলো তো তুমি কে? কোনো ব্রাহ্মণ তো এরকম সহ্য করতে পারে না, এরকম কষ্ট সহ্য, যন্ত্রণা সহ্য করার ক্ষমতা ব্রাহ্মণ শরীরের নেই। ব্রাহ্মণ অন্য রকমের কষ্ট সহ্য করেন, কিন্তু শারীরিক এরকম এত কষ্ট, অন্যের আঘাতের কষ্ট, অন্যের দ্বারা আঘাত, সেই ঘাতের কষ্ট, ক্ষতের কষ্ট, যে ক্ষতের কষ্ট যে সহ্য করে সেই তো ক্ষত্রিয়। যে কথাটা আমরা বলেছি, ক্ষত ধাতু থেকে নিষ্পন্ন শব্দ হচ্ছে ক্ষত্রিয়, কিন্তু ব্রাহ্মণ তো এর ক্ষত সহ্য করতে পারে না। সত্যি করে তুমি বলো। কর্ণ ধরা পড়লেন এবং সে তারপরে সেই পরশুরামের অভিশাপ যা কর্ণের জীবনে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এই হচ্ছে ব্রাহ্মণ। এই জন্য ব্রাহ্মণ রাজা হতে পারেন না, কারণ তার সেই ক্ষত শক্তি, নিজে সমস্ত অস্ত্রাঘাত সহ্য করে অন্যকে রক্ষা করার এই যে শক্তি, এটা ব্রাহ্মণ শরীরের নেই, এটা ক্ষত্র শরীরের আছে। আরেকটা হচ্ছে ব্রাহ্মণের আরেকটা দোষ আছে। ব্রাহ্মণের কাছে যেই এসে সব শরণাগত হয়, ব্রাহ্মণ স্বভাবের মধ্যে এই যেমন প্রথমটা দেখালাম, সহ্য শক্তি কম, তেমনি ব্রাহ্মণের স্বভাবের আরেকটি দোষ বা যাই হোক আছে, সেটা হচ্ছে ব্রাহ্মণের কাছে যেই এসে সারেন্ডার করে, ব্রাহ্মণ তখন সহজেই গলে যায়। অর্থাৎ যে কেউ এসে ব্রাহ্মণ শত দোষ করেও যদি ব্রাহ্মণের কাছে এসে সারেন্ডার করে, ব্রাহ্মণ তাকে আশ্রয় দেয়। ব্যাসদেবকে লক্ষ্য করুন, ব্যাসদেব বিশাল হৃদয়, ব্রাহ্মণ শরীর, তিনি শাস্তিও বিধান করেন, কঠোর শাস্তি তিনি দিচ্ছেন। যাকে যে যেমন অন্যায় করেছে, ব্যাসদেবের কাছে তার কোনো ক্ষমা নেই। ব্যাসদেব সবার জন্য শাস্তি বিধান করেছে, এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনিও ব্যাসদেবের কাছ থেকে রক্ষা পাননি। ব্যাসদেব তাকে একেবারে ভগবান, এই অবতার শ্রেষ্ঠ স্বয়ং ভগবান হিসেবে পরম পুরুষ শ্রীকৃষ্ণকে মাথায় তুলে রেখেছেন। যমুনা পুলিনের একদিকে রয়েছেন ব্যাসদেব, অন্যদিকে রয়েছেন শ্রীকৃষ্ণ। দুই কালো মানুষই দুজনকে শ্রদ্ধা করেন। সেখানে শ্রদ্ধায় সম্ভ্রমে
ব্যাসদেব শ্রীকৃষ্ণকে মাথায় ধরে রেখেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের যাবতীয় যা কিছু ত্রুটি সেগুলোও কিন্তু ব্যাসদেব চমৎকার করে তুলে ধরেছেন। নিজের জীবনের ত্রুটি, নিজের জীবনেরও কোনো গোপন তিনি লুকিয়ে রাখেননি, শ্রীকৃষ্ণেরও যা কিছু ত্রুটি তাকে কিন্তু তিনি তুলে রেখেছেন। এই যে ব্রাহ্মণ যে অন্য প্রতি শাস্তি বিধান করেন, অন্যের ত্রুটি তুলে ধরতে তাদের এতটুকু সংশয় দ্বিধা নেই, একটা নিঃসংশয়ে অন্যের ত্রুটিকে নির্ভীকভাবে যে উচ্চারণ করতে পারে সে ব্রাহ্মণ। কিন্তু সেই ব্রাহ্মণের কাছেই যদি কেউ এসে আত্মসমর্পণ করে, তাহলে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ তার সমস্ত রাগ ক্রোধ জ্বলে তাকে আশ্রয় দেন। সে আমরা দেখছি শিশু ঘাতী এমন অন্যায় মানুষ, সেও পর্যন্ত ব্রাহ্মণের কাছে, এই ব্যাসদেবের কাছে এসে আশ্রয় পেয়েছে। হ্যাঁ, সুতরাং ব্যাসদেব এই হচ্ছে ব্রাহ্মণ। সেই কারণে এই দুটো দোষ ব্রাহ্মণ শরীরের মধ্যে আছে বলে ব্রাহ্মণ কখনো রাজা বা ক্ষত্র ধর্ম পালন করতে, কারণ ক্ষত্র ধর্মের মূল প্রধান কাজই হচ্ছে রক্ষা করা আর আর্তত্রাণ, পৃথিবীকে রক্ষা করা, এই হচ্ছে ব্রাহ্মণের কাজ। প্রজা পালন, প্রজা রক্ষা, এই হচ্ছে মূল ক্ষত্র শক্তি। ধনুর বেদই হচ্ছে ক্ষত্রের বেদ, ক্ষত্র বেদ হচ্ছে ধনুর বেদ, এই হচ্ছে ক্ষত্র শক্তি, যেটা আমরা বলছি ইন্দ্র অংশ হতে জাত, ব্রহ্মার বাহু থেকে উৎপন্ন। ক্ষত্র যত যেটা জাতিবাচক, তখনই হয়ে যাচ্ছে সে ক্ষত্রিয়। যা কিছু হিংসিত, যা কিছু বিদারিত, যা কিছু ছিন্ন, যা কিছু নিহত, ধ্বংস, যুদ্ধ যাদের সাথে যুক্ত হয়ে রয়েছে, সেখানেই হচ্ছে ব্রাহ্মণের মধ্যে। এবং সেখানে মনু এই ক্ষত্র ধর্ম সেখানে বলতে গিয়ে খুব পরিষ্কার করে বলছে, ব্রাহ্মণ প্রাপ্তেন সংস্কার ক্ষত্রিয়েন যথাবিধি, ব্রাহ্মণ প্রাপ্তেন সংস্কার ক্ষত্রিয়েন যথাবিধি, সর্বশস্য যথা ন্যায়ং কর্তব্যং পরিরক্ষণম। কি বলছে? ক্ষত্রিয় কর্তৃক ক্ষত্র সংস্কার যার মধ্যে আছে, একজন রাজা কি হবে, তার প্রথম হচ্ছে তার ক্ষত্র সংস্কার হতে হবে, অর্থাৎ একজন ক্ষত্রিয় পুরুষই রাজা হতে পারে, তার মধ্যে ক্ষত্র সংস্কার থাকতে হবে। ক্ষত্র সংস্কার কি? প্রথমেই আমরা বলেছি ক্ষত সহ্য করার ক্ষমতা, ক্ষত সহ্য করার ক্ষমতা, যুদ্ধে না পালিয়ে যাওয়া, নির্ভীকভাবে যুদ্ধ করা, যে কথাগুলো আমরা বললাম, মনুর বচন তুলে ধরেই আমরা প্রথমে যে গুণ বলছি যে একজন ক্ষত্রিয়ের কি গুণ থাকতে হবে, সেটাই হচ্ছে ক্ষত্র সংস্কার। এবং যথা ন্যায়, যথা ন্যায় অনুসারে, যথা ধর্ম অনুসারে কর্তব্যং পরিরক্ষণম, নিজের রাজ্যস্থিত সবাইকে রক্ষা করা। ব্রাহ্মণ প্রাপ্তেন সংস্কার ক্ষত্রিয়েন যথাবিধি, সর্বশস্য যথা ন্যায়ং কর্তব্যং পরিরক্ষণম, পরিরক্ষণ যে রক্ষা করা, সর্বজনকে রক্ষা করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। একেবারে খুব পরিষ্কার করে বলছে এই হচ্ছে ক্ষত্রিয়ের মূল কাজ। এবং সেই জন্যে এই ক্ষত্রিয়ের হাতেই শৃঙ্খলার সেই দণ্ড, সেই শৃঙ্খলারূপী যে দণ্ড শক্তি, সেই দণ্ড যা ব্রহ্মার দণ্ড বলা হয়, অর্থাৎ শৃঙ্খলা, দণ্ড শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খলা, শৃঙ্খলা রক্ষার যে ভার স্বয়ং ব্রহ্মা তুলে দিয়েছেন এই ক্ষত্রিয়দের হাতে, ব্রাহ্মণের হাতে নয়। ব্রাহ্মণ বিধি নির্মাণ করবেন, কি করা উচিত, কি করা উচিত নয়, কোনটা করলে মঙ্গল, কোনটা করলে অমঙ্গল, কি করলে শুভ, কোনটা অশুভ, ইত্যাদি নানা বিধি তারা প্রণয়ন করবেন। হ্যাঁ, তারা বিচার বিশ্লেষণ করে, গবেষণা করে সেই সমস্ত কিছু তারা ব্যাখ্যা করবেন, সেগুলো তারা নীতি ধর্ম
নির্ধারণ করবেন, কিন্তু তাকে প্রবর্তন করা, এক্সিকিউশন করা, এই কাজটা কিন্তু ক্ষত্রিয়ের কাজ। সেই জন্য এখানে বলা হচ্ছে এই সমস্ত জীবের রক্ষক হিসাবে, ধর্মস্বরূপ, যেন ধর্মের পুত্র হিসাবে ব্রহ্ম তেজময় দণ্ড সৃষ্টি হয়েছিল। ব্রহ্ম তেজময়ং দণ্ডমাসৃজং পূর্ববিশ্বর, এইখানে সেই ধরা হয়েছে। এবং সেটা কার হাতে তুলে দেওয়া হয়েছে? একজন ক্ষত্র পুরুষ, যিনি রাজপদে নির্বাচিত। তং দেশকাল শক্তিঞ্চ বিদ্যাঞ্চ বেক্ষ তত্ত্বতঃ যথার্থ সম্প্রয়াণ যথা ন্যায় নিবর্ষেষু। এই যে দেশ কাল শক্তি বিদ্যা যথার্থ রূপে পরিচালনা করে একজন অন্যায়কারীর উপযুক্ত দণ্ড প্রণয়ন করার জন্য এই শৃঙ্খলার রক্ষা করার ভার একজন ক্ষত্রিয়ের হাতেই দিয়েছে। সেখানে সেই ক্ষেত্রে একজন ক্ষত্রিয় পুরুষ, তিনি রাজা হিসেবে, দণ্ড পুরুষ হিসেবে তিনি পরিচিত হবে। স রাজা পুরুষ দণ্ড, স নেতা শাসিতা চষ, তিনি দণ্ড পুরুষ রূপে, তার পরিচয় হচ্ছে রাজা। রাজা হিসেবে তিনি নেতা, নেতা হতে যাবতীয় যা নীতি প্রণয়ন করা হয়েছে সেই নীতিগুলোকে যিনি সঠিকভাবে পরিচালনা করে নিয়ে চলে যান, যিনি টেনে নিয়ে যান, ও সমস্ত প্রজারা যাকে ফলো করে, অর্থাৎ নীতি শাস্ত্রের প্রবর্তন যিনি করেন, সেই নেতা। হ্যাঁ, এবং চার আশ্রমের ধর্মের প্রতিভু রূপে তিনি শাসক। তিনি হচ্ছেন একজন ক্ষত্র পুরুষ, যিনি রাজা রূপে প্রতিষ্ঠিত। এবং এই দণ্ডের মাধ্যমেই, এই শৃঙ্খলা নীতির মাধ্যমেই তিনি প্রজা রক্ষা করবেন। হ্যাঁ, এবং সেই দণ্ডের মাধ্যমেই তিনি প্রজাকে রঞ্জিত করবেন। সেই জন্য রঞ্জয়তি প্রজা, রাজা শব্দের অর্থ হচ্ছে রণজ ধাতু নিষ্পন্ন হচ্ছে রাজা, রাজ্য দুটোই হচ্ছে রণজ ধাতু নিষ্পন্ন। রঞ্জয়তি প্রজা, কিভাবে তিনি প্রজাদেরকে মনোরঞ্জন করবেন? না শৃঙ্খলা প্রবর্তন করে। যে রাষ্ট্রে, যে দেশে, যে রাষ্ট্র সুশৃঙ্খল ভাবে চলছে, যেখানে শৃঙ্খলা রয়েছে, যেখানে অন্য কোনো রকম উচ্ছৃঙ্খলতা নেই, অর্থাৎ কোনো গোলমাল ঝামেলা, এই সমস্ত যেখানে প্রত্যেক মানুষ তার নিজের কাজ নিশ্চিন্তভাবে করতে পারে, তার জীবিকা নিশ্চিন্তভাবে নির্বাহ করতে পারে, যেখানে অন্যায় করলে শাস্তির ভয় আছে, এই শাস্তির ভয়ে যেখানে মানুষ অন্যায় করে না, প্রত্যেকেই নিজের কাজ ঠিকভাবে করতে পারে, সেটাই হচ্ছে একটা সুশৃঙ্খল রাজ্য। এবং সেই রাজ্যের শৃঙ্খলা প্রতিষ্ঠা করাই হচ্ছে একজন ক্ষত্র পুরুষ বা রাজার প্রধান কর্তব্য। সুতরাং এই দণ্ড প্রয়োগের মাধ্যমেই একজন ক্ষত্রিয় পুরুষ শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন, রাজ্য পালন করেন, ধর্ম পালন করেন। এবং সেই জন্যে সেই ক্ষত্রিয় তিনি হবেন সত্যবাদী, তিনি হবে বিবেচক, প্রাজ্ঞ, এবং ধর্ম, অর্থ, কাম, এই তিনকেই তিনি যথাবিহিতভাবে জানেন এবং তিনি যথোপযুক্ত সময়ে, যথাসময়ে, যথা নিয়মে তার সেবা করেন। তিনি হচ্ছেন দণ্ড প্রবর্তক। তো এইখানে বলা হচ্ছে কোনো রকমভাবে মূর্খ, লোভী, শাস্ত্র জ্ঞানহীন, বিষয় আসক্ত মানুষ কিন্তু এই ধর্মের প্রতিভু তিনি হতে পারেন না। শুচি, সত্য প্রতিজ্ঞ, শাস্ত্র জ্ঞানী এবং উত্তম সহায় যুক্ত। উত্তম সহায় মানে তার উত্তম সচিব থাকতে হবে, উত্তম মন্ত্রণাদাতা থাকতে হবে। এবং কিভাবে তিনি এই মন্ত্রণাদাতাকে নিয়োগ করবেন,
এই নিয়েও কিন্তু বিশদ আলোচনা হয়েছে। এই আলোচনা রামায়ণের মধ্যেও হয়েছে, কুম্ভকর্ণের প্রসঙ্গে আমরা আলোচনা করেছি। এই আলোচনা মহাভারতেও বিস্তৃতভাবে রাজধর্মের হয়েছে, রাজা কিভাবে একজন সচিব অমাত্য নির্বাচন করবে। এই সচিব অমাত্য এরাই হচ্ছে রাজার সহায়, উপযুক্ত সহায়। এবং সেই মধ্যে একজন বুদ্ধিমান রাজা তার ক্ষত্র বিদ্যা অনুসারে, ক্ষত্র বিদ্যা বলতে এখানে ক্ষত্র ধর্ম, ক্ষত্র অনুসারে তিনি তার দণ্ড পরিচালনার মাধ্যমে রাজ্য পালন করবেন। এই কথা কিন্তু বারবার ক্ষত্রিয় প্রসঙ্গে এখানে বলা হয়েছে। এবং সেখানেই বলছেন একজন ক্ষত্র পুরুষ তিনি কি করবেন, তার একদম রুটিনটা সুন্দর করে দেওয়া আছে। সেখানে বলছেন ব্রহ্মায়ং পর্যুপাসতে প্রাতুরুত্থায় পার্থিব, পার্থিব মানে রাজা, ত্রৈবিদ্য বৃদ্ধান বিদুষ্য তিষ্ঠ তেষাঞ্চ শাসনে। বলছেন একজন রাজা, একজন ক্ষত্র পুরুষ, তিনি প্রাতুরুত্থায় মানে ভোরে উঠে ত্রিবেদজ্ঞ বিদ্বান ব্রাহ্মণদের সেবা করবেন এবং তাদের আদেশ পালন করবেন। তেষাঞ্চ শাসনে, তাদের শাসন অনুসারে তিনি রাজধর্ম পালন করবেন। এই জায়গায় মানে এইটা ধরবেন না যে ঘুম থেকে উঠেই একদম ব্রাহ্মণের পায়ে পড়ে যাবে, নট দ্যাট। অর্থাৎ একজন ক্ষত্রপুরুষের ভোগ, এই যে বলছেন প্রাতে উঠে, তার মানে একজন রাজা প্রথম থেকে, ফ্রম দ্য ভেরি ফার্স্ট, প্রথম মুহূর্ত থেকেই তিনি কিন্তু একজন ত্রিবেদজ্ঞ। ত্রিবেদজ্ঞ বলতে যার মধ্যে বেদ বেদাঙ্গ সমস্ত জ্ঞান, অর্থাৎ একজন বিদ্বান, বুদ্ধিমান, শাস্ত্রজ্ঞ, ধীমান, সৎ, এবং যিনি রাজধর্ম, দেশধর্ম, কালধর্ম ইত্যাদি রাজ্য পরিচালনার যে সমস্ত নলেজ, যে সমস্ত অভিজ্ঞতা যাদের আছে তাদের শরণাপন্ন। প্রথমেই ঘুম, এই জন্য প্রাতে শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে উঠেই একেবারে ব্রাহ্মণ প্রণাম এই কথা বলা হচ্ছে না। অর্থাৎ তিনি প্রথম থেকেই এই সমস্ত বিদ্বান, বুদ্ধিমান, উপযুক্ত জ্ঞানীদের সরল পরামর্শ নিয়ে তিনি কিন্তু রাজ্য পরিচালনা করবেন। এই যেখানেই দেখুন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের মেল বন্ধনের কথা বারবার নানাভাবে বলা হয়েছে। অর্থাৎ ধীর সাথে শক্তি, এই দুয়ের একটা সম্মিলনের করছে। এবং সেখানে একজন ক্ষত্রিয় রাজার সমস্ত গুণ, তার নানাবিধ গুণের কথা বলে একেবারে আদতে বলছেন, একদম মূলে গিয়ে বলছেন একজন ক্ষত্রিয়র কি কি গুণ থাকতে হবে, সে সমস্ত গুণের একটা বিশাল লিস্ট সেখানে সব যেমন বলা হয়েছে। তাকে যেমন বিদ্বান মানুষদের শরণাপন্ন হয়, তাদের সাথে তাদের পরামর্শ নিয়েই রাজ্য পরিচালনার কথা বলা হয়েছে। এবং সেখানে সব শেষে যে গুরুত্বপূর্ণ একজন ক্ষত্রিয়ের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সে মানুষটির মধ্যে যিনি রাজ্য শাসন করতে চলেছেন, অর্থাৎ একজন অভিজ্ঞ ক্ষত্র পুরুষের সবচাইতে বড় যে গুণটা থাকা প্রয়োজন, যা থাকলে তার সব থাকে এবং যা না থাকলে তার কিছুই থাকে না, সেইটাই বলছেন। সেই গুণটি হচ্ছে বিনয়। এবং সেখানে বলছে সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণ বিদ্যাবান তাদের সেবা করবেন, তার মধ্যে শক্তি, বল, দর্প এসব থাকবে, সাহস এসব থাকবে, তার মধ্যে সৎ ভাবনা থাকবে, নির্ভীক হবে। রাজা প্রজাকে পুত্র সম, নিজের সন্তান সম পালন করবেন, তার মধ্যে কোনো লোভ থাকবে না, তার মধ্যে সমদৃষ্টি থাকবে। এসব অনেক অশেষ অনেক
গুণ কথা বলছে, বলে যে কথাটি একজন ক্ষত্রিয় সম্মুখে প্রধান করে 3-4টি শ্লোকে মহামতি মনু বিশেষ গুরুত্ব দিয়ে বলছে, সেটি হচ্ছে বিনয় শিক্ষা। একজন রাজপুরুষের, একজন ক্ষত্র পুরুষের, রাজপুরুষ অর্থেই একজন ক্ষত্রিয় পুরুষ, একজন ক্ষত্রিয়ের অবশ্যই বিনয় থাকতে হবে। বলছেন তেহাবদিগচ্ছেদ বিনয়ং বিনীতাত্মবি নিত্যশঃ বিনীতাত্মা হীন নৃপতেন বিনশ্যতি কর্হিচিৎ। যার মধ্যে বিনয় আছে, বিনীতাত্মা, একজন রাজা সব সময় পণ্ডিত জ্ঞানী মানুষদের কাছ থেকে বিনয় শিক্ষা করবেন, কারণ বিনীতাত্মা রাজা কখনো বিনষ্ট হয় না। এবং সেখানে বলছেন যে রাজার সব রয়েছে, একজন শক্তিমান শাসক, একজন ক্ষত্র পুরুষের সব রয়েছে। তার অস্ত্রবল রয়েছে, তার হস্তি অশ্ব, ধন সম্পত্তি, টাকা পয়সা, সৈন্যবল, সম্পদ, যা কিছু থাকার প্রয়োজন তার যথেষ্ট পরিমাণে রয়েছে, তার সাহস অভিজ্ঞতা সব রয়েছে, কিন্তু তার বিনয় নেই। এই বিনয়ের অভাবে, অবিনয় হেতু বহু রাজা নষ্ট হয়েছেন, এবং উল্টো দিকে তিনি রাজ্যভ্রষ্ট হয়েও বিনয়ের গুণে তিনি আবার তার রাজ্যশ্রী, রাজ্য সম্পদ, যশ, প্রতিষ্ঠা ফিরে পেয়েছেন। বনস্থাপি রাজ্যানি বিনয়াৎ প্রতিপেদিরে, আবার তিনি সবকিছু ফিরে পেয়েছেন। যেমন পাণ্ডবরা, শ্রীরামচন্দ্র, অন্য দিক থেকে দুর্যোধন, রাবণ, এদের সমস্ত কিছু ছিল, শক্তি, সম্পদ, অস্ত্র, বল, অর্থ সম্পদ, নিজেদের সাহস, দর্প, অভিমান সব রয়েছে, 16 আনার উপর 18 আনা, কিন্তু অবিনীত, দুর্বিনীত। এই দুর্বিনীতের কারণে দুর্যোধনাদি, রাবণ এরা ধ্বংস হয়ে গিয়েছে। অন্যদিকে পাণ্ডবেরা, রামচন্দ্র বিনয়ের হেতুই বনবাসী হয়েও তারা বিনয়াৎ প্রতিপেদিরে, তারা আবার রাজ্য সম্পদ ফিরে পেয়েছে। এবং অবিনয় হেতু আরো উদাহরণ দিয়ে দিয়েছেন মনু। এখানে পরপর বলছে অবিনয় হেতু বেন, নহুষ, সুদাস, পৈজবন, সমুখ এবং নিমি তারা রাজ্যভ্রষ্ট হয়েছেন। আবার অন্যদিকে পৃথু, মনু বিনয় হেতু তারা রাজ্য, দীর্ঘদিন তারা রাজা হিসেবে যশ প্রতিষ্ঠা লাভ করেছেন। বিনয় হেতুই কুবের ধন ও ঐশ্বর্য এবং বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব লাভ করে। সুতরাং বিনয় হচ্ছে মূল জিনিস। তার জ্ঞান, শক্তি, সামর্থ্য ইত্যাদি কথা প্রচুর বলেছেন। ফাইনালি যে কথাটি বললেন সেটা হচ্ছে বিনয়। আমরা এই ক্ষত্রিয়দের কথা বলছি। আজকে আমরা ক্ষত্রিয়দের সম্পর্কে কি গুণ থাকতে হবে, ক্ষত্রিয় কাকে বলে, এবং ক্ষত্রিয় প্রধান গুণ এই বিনয়, তার কথা আমরা জানলাম। আমরা 2-1টি পর্বে এই ক্ষত্রিয়দেরকে নিয়ে আলোচনা করব। আজকে তার প্রথম পর্ব। আগামী পর্বতে আমরা আবার মহাভারতে এবং অন্যান্য মহাকাব্যের মধ্যে, বৈদিক সাহিত্যে ক্ষত্রিয়দের কিভাবে দেখা হয়েছে, তাদের সম্পর্কে কি কথাবার্তা আছে, সেগুলোতে আমরা আসব। একটি প্রশ্নের আজকে একটু উল্লেখ করি। আপনারা জানেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে আমি একটা বিষয় নিয়ে শান্তি পর্ব এবং তার কিছু ব্যতিক্রমী সংবাদ নিয়ে একটু আলোচনা করেছিলাম। সেখানে আমার কাছে একটি প্রশ্ন এসেছিল। যেহেতু আমরা সেখানে শান্তি পর্বের মধ্যে মহাভারতের যে কয়েকটি প্রশ্ন, মূল প্রশ্ন যা মহারাজ যুধিষ্ঠির দীর্ঘ সময় ধরে অন্বেষণ করে চলেছেন, অর্থাৎ প্রথমটি হচ্ছে সত্য কি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মানুষের ধর্ম কি হবে,
এবং সেই সত্য এবং ধর্ম এর পরিপ্রেক্ষিতে যে কথাটি বারবার সারা মহাভারতে উঠে এসেছে, বা যে প্রশ্নের অন্বেষণ মহারাজ যুধিষ্ঠির করে চলেছেন, সেটা হচ্ছে কাকে ব্রাহ্মণ বলবো, ব্রাহ্মণের কি লক্ষণ, এই কথা আমরা উঠে। সেখানে আমাকে একজন প্রশ্ন করেছেন যে এই যে ব্রাহ্মণ, এই এখনকার সময় এটা তো জন্মজাত নয়, হ্যাঁ, কিন্তু এরকম যদি দেখা যায় যে ব্রাহ্মণ, এই যে তিনি খুব পরিষ্কার করে বলেছেন, এই যে চিকিৎসা সঙ্গে যারা যুক্ত আছেন, হ্যাঁ, যারা চিকিৎসা বিদ্যার, এটা তো একসময় বৈদ্যদের ছিল, যারা বৈদ্য শ্রেণী তারাই চিকিৎসা করতেন, ব্রাহ্মণেরা এটাকে চিকিৎসা হিসেবে এই শাস্ত্রের মধ্যে ব্রাহ্মণেরা যেতেন না। যারা এই চিকিৎসা বিদ্যা নিয়ে যারা কাজ করতেন তাদেরকে বলা হতো বৈদ্য এবং বৈদ্যদের। এবং একটা সময় বৈদ্যরা সমাজের কিন্তু একটু হেয় ভাবেও ছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, আমাদের ভারত কথার মধ্যে আলোচনা করেছি। একটু হীন দৃষ্টিতে তাদেরকে দেখা হতো, এবং সেখানে অশ্বিনী কুমার দয়, এই প্রসঙ্গে আমরা আলোচনা করেছি। এই অশ্বিনী দয় ছিলেন দেবকুলের বৈদ্য, তাদের কিন্তু যোগ্য ভাগের মধ্যে তাদের কোনো অধিকার ছিল না। পরবর্তী সময়ে মহর্ষি চ্যবন কেমনভাবে তাদেরকে ওই যোগ্য ভাবের অধিকার নিয়ে এসছে। অর্থাৎ বৈদিক সময়ে এই বৈদ্যকুল, এই চিকিৎসক কুল, যারা পুজ, রক্ত, কফ, থুতু এই সমস্ত মানুষের এসব নিয়ে ঘাটাঘাটি করতেন বলে তাদেরকে একটু ইতর দৃষ্টিতে, একটু হীন দৃষ্টিতে দেখাতো। এই প্রসঙ্গে আমরা তো বলেছি রামকৃষ্ণ সঙ্গের সন্ন্যাসীদেরকেও সেই প্রথম অবস্থায় এদেরকে বলা হতো ভাঙ্গি সাধু, কারণ রামকৃষ্ণ মিশন প্রথমেই এই কনকহলে এই সমস্ত, সেই সময়ে এই অনেক সাধু, অনেক মহাত্মা, তারা সারা জীবন সাধনা করতেন হিমালয়ের নানা জায়গায়, কিন্তু শেষের দিকে যখন তারা বৃদ্ধ হয়ে পড়তেন, তারা খুব অসুস্থ হয়ে দুস্থ অবস্থায় পথের ধারে পড়ে থাকতেন। তাদের সেরকম কেউ সেবার বা দেখার খুব একটা সেরকম ছিল না। যাদের বড় বড় আশ্রম আছেন, যারা মহান্ত, তাদের কথা আলাদা, কিন্তু সাধারণ সাধু সন্ন্যাসীদের যারা খুব অসুস্থ হয়ে পড়লে সেই দুর্গম স্থানে, তাদের কিন্তু সেবা করার কেউ ছিল না। তারা খুব মুমূর্ষ অবস্থায় ওই পথের ধারে পড়ে থাকতো। তো এই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা তারা কনকহলে, হরিদ্বার কনকহলে তারা একটি এরকম চিকিৎসালয় তৈরি করেন, আর এরকম যত মুমূর্ষ সাধু সন্ন্যাসীদের তাদেরকে এনে তারা সেবা করতেন। যেহেতু ওই সাধু সন্ন্যাসীদের সেবা করতেন, দেখুন কীরকম দৃষ্টিভঙ্গি ছিল সে সময় সন্ন্যাসীদের মধ্যে। এই জন্য রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদেরকে বলা হতো ভাঙ্গি সাধু। ভাঙ্গি শব্দের অর্থ হচ্ছে ম্যাথর সাধু। যার ফলে সেই সময় যে ভান্ডারা হতো, সাধুদের যে বড় বড় ভান্ডারা, সেখানে রামকৃষ্ণ মিশনের সাধুদেরকে সাধারণত ডাকা হতো না। পরে আস্তে আস্তে সাধুদের মধ্যে এই ধারণা, সাধারণ সাধুদের মধ্যে, মানে সাধু অর্থাৎ তো সবাই একেবারে বিরাট মহাপুরুষ বা বিরাট দিব্যদৃষ্টির অধিকারী হবে না, এরকম তো নয়, এরকম তো নানার মধ্যেই থাকে। তা সুতরাং ওই সাধারণ সাধু সমাজের মধ্যে এরকম একটা প্রচলন ছিল, ধারণা ছিল, এবং একটা অন্য দৃষ্টিতে রামকৃষ্ণ মিশনের সাধুদেরকে এইভাবে দেখা হতো। তাদেরকে বলা হতো ভাঙ্গি সাধু। তো তাদেরকে ওই সমস্ত বড় বড় ভান্ডারায় সাধারণত নিমন্ত্রণ করা হতো না। অবশ্যই এরা তার প্রত্যাশাও তার জন্য অপেক্ষাও করতেন না। তাদের সেবা ধর্ম, রামকৃষ্ণ মিশনের যে সেবা ধর্ম, তার দ্বারাই তারা পরিচালিত হয়ে সেই সমস্ত কাজ তারা করতেন। তো যাই হোক, আস্তে আস্তে সেই দৃষ্টির পরিবর্তন হয়, এবং এখন তো সব সম্প্রদায়ের মধ্যেই সেবার এরকম চিকিৎসার একটা, তবে এর আমরা যেটা বলছি এর সূত্রপাত বা এটা প্রথমে করেছিলেন রামকৃষ্ণ মিশন। তো যাই হোক, যে কথাটা বলছি যে এই যে যারা সেবা করেন, যারা চিকিৎসা করেন, তাদেরকে কোন দৃষ্টিতে দেখা হতো। তো সেই ক্ষেত্রে সেখানে এই প্রশ্নটা উঠে এসছে যে
এখন তো দেখা গেছে যে বৈদ্য সন্তান, যারা বৈদ্য বংশজাত, দাশগুপ্ত, সেনগুপ্ত, দাস, এই যে তারা বৈদ্য বংশ, নট নেসেসারিলি যে তারাই যে ডাক্তার হচ্ছে তা না। এখন তো ব্রাহ্মণরা, চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, এরাই প্রচুর ডাক্তার, আমরা প্রচুর ডাক্তার পাবো। তো প্রশ্ন হচ্ছে তাহলে এদেরকে কি বলা হবে, এই ডাক্তার এর মধ্যে কি বলা? আমার এই খুব বেশি আর আমি তার মধ্যে যাচ্ছি না, মূল যে উত্তরটা আমি দিতে চাইছি সেটা হচ্ছে কে কোন, যে কোনো মানুষ কোন বংশে জন্মেছে ইট ইজ নট ইম্পর্টেন্ট, এটা কখনো বড় হতে পারে না। তার পরিচয় হবে, তার বর্ণ পরিচয় যদি করতে হয় সেটা তার স্বভাব, তার কর্ম থেকেই করতে হবে, জন্ম থেকে নয়। এবার বৈদ্যর ছেলে ডাক্তার হলো কি হলো না, ব্রাহ্মণের ছেলে অধ্যাপক হলো কি হলো না, সে জুতো কোম্পানিতে গিয়ে কাজ করলো, বা জুতো তৈরি করছে, বা মেশিন তৈরি করছে, বা সার্ভিস সেক্টরে গেছে, সার্ভিস সেক্টর, হ্যাঁ, এই যেটা এখানে রয়েছে। হ্যাঁ, তো এই ডক্টর, অ্যাডভোকেট, টিচার, এই সব হচ্ছে এই সার্ভিস সেক্টর। ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ডক্টর, লয়ার, এরা সব হচ্ছে সার্ভিস সেক্টর। এই যে অ্যাকাউন্টেন্ট, এই সব হচ্ছে সার্ভিস সেক্টর। এই যে সার্ভিস সেক্টরে যারা রয়েছেন, হি মে বি এ ডক্টর, হি মে বি এ টেকনিশিয়ান, হি মে বি এন ইঞ্জিনিয়ার। কথা হচ্ছে কাকে আমরা ব্রাহ্মণ বলবো। এর মধ্যে এই যে মানুষরা রয়েছেন, একজন প্রফেসর, একজন রিসার্চ করছেন, গবেষক, একজন নীতি নিয়ম, এই সমস্তর মধ্যে রয়েছে, এই যে বিভিন্ন কাজের মধ্যে রয়েছে, এর মধ্যে দিয়ে আমাদের দেখতে হবে। কিন্তু মূল কথা যেটা আসছে, তারা কি ধরনের কাজ এবং তার কি স্বভাব, সেই অনুসারে সেই ব্রাহ্মণ, সেই বৈশ্য, সেই শূদ্র, সেই ক্ষত্রিয় হবে। যারা সোলজার্স, যারা আমাদের দেশকে রক্ষা করছেন এই ঠান্ডার মধ্যে, -4, 5, 6, 7 মাইনাস, হ্যাঁ, আরও কমের মধ্যে দাঁড়িয়ে যারা অতন্দ্র প্রহরা দিচ্ছেন আমাদের ভারতের, উত্তর ভারতের সেই সমস্ত শৈত্যপ্র, যারা এই জল, বন্যা, ধ্বংস, ভূমিকম্প, এর মধ্যে ঝাঁপিয়ে পড়ে মানুষকে রক্ষা করছেন, যে সমস্ত প্রাণ, যে সমস্ত সাধারণ এনজিওর মধ্যেও আমরা অনেক লোককে দেখি, সাধারণ মানুষ পাড়াতেও আমরা কিছু মানুষকে দেখছি, মানুষের বিপদে তারাই প্রথম ঝাঁপিয়ে পড়েন। এটা দেখা হয় না সে চট্টোপাধ্যায়ের, না সে সুর, না বর্মন, সে দাস, না সেনগুপ্ত, এইসব কিছু দেখা হচ্ছে, যার মধ্যে এই স্বভাব, সেই ব্রাহ্মণ, সেই ক্ষত্রিয়, সেই বৈশ্য, সেই শূদ্র। তারও মধ্যে আমরা বলবো হি মে বি এ ডক্টর, হি মে বি এন ইঞ্জিনিয়ার, হি মে বি এন প্রফেসর, or a researcher, or a technician, or any service provider, whatever may be. A person, একজন মানুষের দুটো জিনিস থাকতে হবে, a good hand and a good heart. হ্যান্ড মানে হচ্ছে তার কর্মদক্ষতা, it is a good hand. A surgeon, একজন ডক্টর সার্জন, he has a good hand, তার যে সার্জারি করছে তার হাতটা উত্তম হতে হবে, that is enough. This is good hand. A technician, good hand. এই সঙ্গে সঙ্গে he should have a good heart also. হৃদয়বৃত্তিও তার অপূর্ব, যেমন তার হাতটাও ভালো হতে হবে, তেমনি তার অপূর্ব হৃদয়বৃত্তিও থাকতে হবে। সেই দিক থেকে a man with good hand and a good heart, a man with good heart and good hand is a Brahmin. A man with a good hand but not a good heart, he is a বৈশ্য। তার হাতটা খুব ভালো, দক্ষতা খুব ভালো, হৃদয়বৃত্তি উৎকৃষ্ট নয়, একটু লোভী, তাহলে হি ইজ এ বৈশ্য। অ্যান্ড যে মানুষটার কর্মদক্ষতাও নেই, হৃদয়বৃত্তি তো নেই, সেই হচ্ছে শূদ্র। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।
চেষ্টা